আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান আম্মা বাদ। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে আসুন আমরা দুনিয়া থেকে আখিরাতে অর্থাৎ জান্নাতে গাছ লাগাই, বিভিন্ন ফলের গাছ। সেটা কিভাবে সম্ভব? আসুন হাদিস থেকে শুনি। عن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده غرست له نخلة في الجنة رواه البزار مجمع الزوائد। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে তাহার জন্যে জান্নাতে একটি খেজুর গাছ লাগাইয়া দেওয়া হয়। এটি রিওয়ায়াত যে কিতাবে আছে তার নাম হচ্ছে বাজ্জার এবং মাজমাউজ জাওয়ায়েদ, এই দুটি কিতাবের মধ্যে হাদিস এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একদম ছোট সহজ। আপনি একবার সুবহানাল্লাহ বললে আর কিতাবের মধ্যে এসে যে আপনার জন্য জান্নাতে একটা গাছ লাগিয়ে দেওয়া হয়। এবার বিভিন্ন গাছ আল্লাহ তাআলা নিজের ইচ্ছা মতন আপনার জান্নাতকে সাজিয়ে রেখেছেন। মানে একটা কিতাবের মধ্যে লেখা হয়েছে যে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন এবং জান্নাতের পাশে জায়গাগুলো খালি রেখেছে। বান্দা যত সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ যত আল্লাহ তাআলা প্রশংসা আল্লাহ তাআলার গুণগান গাবেন তত রকমের গাছ আল্লাহ তাআলা, ফলের গাছ আল্লাহ তাআলা লাগিয়ে রেখে দেবেন। আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজিকে বলেছেন মেরাজের সময় যে আপনার উম্মতদেরকে বলে দেবেন জান্নাতের জমিন খুবই জারখেজ মানে হচ্ছে একদম আমাদের এখানে কথা বাংলায় বলা হয় যে জমিতে জো এসেছে, জোওয়ালা মাটি, দানা ফেললেই গাছ হবে। ওই জন্যই আপনার উম্মত যত বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে তার জান্নাতে তত বেশি ফল গাছ থাকবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন। খুবই সহজ, আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি এটাও পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেটা হাদিসের মধ্যে এসেছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বিভিন্ন শব্দ আছে, আপনার যেটা পছন্দ সব থেকে ছোট আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন, বলুন আমিন।